পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াত সংখ্যা ৭০। এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। আয়াত সংখ্যা ৭১। হে মুমিনগণ, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড়ো, অথবা একসাথে বের হও। আয়াত সংখ্যা ৭২। আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে অবশ্যই বিলম্ব করবে, সুতরাং তোমাদের কোনো বিপদ আপতিত হলে সে বলবে, আল্লাহ আমার ওপর অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। আয়াত সংখ্যা ৭৩। আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদেরও তার মধ্যে কোনো সম্পর্ক ছিল না। হায়, যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহা সফলতা অর্জন করতাম। আয়াত সংখ্যা ৭৪। সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে, আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী, অচিরেই আমি তাকে দেব মহা পুরস্কার। আয়াত সংখ্যা ৭৫। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলেছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। আয়াত সংখ্যা ৭৬। যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, নিশ্চয় শয়তান চক্রান্ত দুর্বল। আয়াত সংখ্যা ৭৭। তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও এবং সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো, অতঃপর তাদের ওপর যখন লড়াই ফরজ করা হলো তখন তাদের একদল মানুষকে ভয় করতে লাগলো, আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়ে কঠিন ভয়, আর বলল, হে আমাদের রব, আপনি আমাদের ওপর লড়াই ফরজ করলেন কেন? আমাদেরকে কেন আরও কিছুকালের অবকাশ দিলেন না? বলো, দুনিয়ার সুখ সামান্য, আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাত উত্তম, আর তোমাদের প্রতি সুতা পরিমাণও জুলুম করা হবে না। আয়াত সংখ্যা ৭৮। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো, আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তখন বলে এটি তোমার পক্ষ থেকে। বলো, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কওমের কি হলো, তারা কোনো কথা বুঝতে চায় না? আয়াত সংখ্যা ৭৯। তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে, আর আমি তোমাদেরকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি, এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আয়াত সংখ্যা ৮০। যে রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল, আর যে বিমুখ হলো তবে আমি তোমাকে তাদের ওপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি।